হ্যালো বন্ধুরা, আজকে প্রথমবার আমরা বাড়িতে বানাতে চলেছি গোলা রুটি। গোলা রুটি অনেকেই বানিয়েছো তোমরা বাড়িতে, ইনফ্যাক্ট মাঝে মধ্যেই বানাও, বাট আমরা ফার্স্ট টাইম বানাতে চলেছি, সেহেতু ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি ভিডিওটা। ইনফ্যাক্ট এটা আমি না, আমার বোন বানাচ্ছে। তো কীভাবে ও বানাচ্ছে চলুন দেখে নিই এবং শেষে একটু খেয়ে দেখবো জিনিসটা কেমন হয়েছে। সর্বপ্রথম সবজিগুলো কেটে নিতে হবে, যেমন ক্যাপসিকাম, তারপরে ধরুন গাজর, যে সমস্ত সবজি, ধরুন পেঁয়াজ, এই সমস্ত কিছুকে কেটে নিয়ে এক জায়গায় আমরা জড়ো করেছি। দেখতে পাচ্ছেন সব সবজিগুলোকে মিক্স আপ করে এই বোলটার মধ্যে আমরা রেখেছি, ইনফ্যাক্ট বোন রেখেছে। তারপর ডিম ফাটানো হলো, টোটাল 2টো ডিম আমরা নিয়েছিলাম। একটা ডিম তো ফাটানো হলো, এই 2 নম্বর ডিমটা আপনারা দেখতে পাচ্ছেন। 2টো ডিম আমরা নিয়েছি এক্ষেত্রে। এর সঙ্গে যুক্ত করেছি, মানে ডিমের সঙ্গে যুক্ত করেছি পরিমাণ মতো নুন, আপনারা জানেন নুনটা পরিমাণ দিতে হয়, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। মিশিয়ে নিন ভালো করে, খুব ভালো করে জিনিসটা ঘেটে নিন যাতে পুরোটা মিশিয়ে যায় বরাবর। এরপর নিয়ে নিন হচ্ছে পরিমাণ মতো ময়দা। ময়দাটা দেখতে পাচ্ছেন আমরা সদ্য কিনে এনেছিলাম প্লাস্টিকের মধ্যে, সেখান থেকে বোন হাতাতে করে, ওর একটু আইডিয়া আছে বিকজ ও একবার করেছিল, এই নিয়ে দ্বিতীয়বারও করতে চলেছে, সুতরাং ও মোটামুটি মেপে মেপে নিচ্ছিল। এরপর যে ডিম ঘোটাটা ছিল সেটাকে দেখুন ভালো করে একবার ঘুটে নিয়ে এই ময়দাটা এবং যে সবজিটা ছিল তার মধ্যে ভালো করে মিশিয়ে দিল। এরপর এর সঙ্গে যুক্ত করলো পরিমাণ মতো নুন, মানে অল্প আর কি, পিঞ্চ, দেখতেই পাচ্ছেন 2 চামচ ছোটো ছোটো একদম দিল। তার উপর দিল হচ্ছে লঙ্কার গুঁড়ো। ইনফ্যাক্ট এর মধ্যে তিখা লাল আর হচ্ছে নর্মাল যে ইয়েটা হয় আর কি, রেড ঝাল, সেই দুটো মিক্স আপ করা আছে। তারপরের সঙ্গে যুক্ত করা হলো জল যুক্ত করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। একবারে এক গাদা জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে এরকম ঘুটতে হবে। ঘুটে আপনাকে বুঝতে হবে থিকনেস কতটা হয়েছে। একদম পাতলা হলে হবে না, আবার একদম মন্ড পেকে গেলে হবে না। সেমি সলিড যেটাকে বলি আমরা, হালকা একটু কাদা কাদা ভাব থাকবে, যেটা হয় আর কি গোলা রুটি বানানোর ক্ষেত্রে একেবারে অ্যাকিউরেট, সেটাকে আপনাকে জল এবং ময়দা এই দুটো অল্প অল্প করে অ্যাড করে বারবার করে ঘেটে দেখতে হবে, ঠিক যেমন এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে বেশ কিছুক্ষণ ও এটা করেছিল, আমার মনে আছে। পুরোটা তো ভিডিও দেওয়া যায় না, তাহলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এরপর হলো যেটাতে রান্না করা হবে, সেটা হচ্ছে উদ্বোধন হচ্ছে। এই জিনিসটা আমরা কিনেছি হচ্ছে আমাদের পাড়ার এক দোকান থেকে। দোকানটা খুবই ভালো, স্টেশনারি শপ, ওর দোকানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো অন্যান্য দোকানের দামটা অনেকটাই বেশি বলছিল, একই জিনিস, সেম জিনিস, অন্য দোকানে বলছে অনেক দাম, 1500, 2000, 1800 চাইছিল। তো এনার কাছে 1200 টাকা বলেছিল। তো 1100 টাকা দিয়ে আমরা এই প্রেস্টিজের এই ফ্রাই প্যান যাই বলুন, এটা কিনেছি। খুব ভালো জিনিসটা আমি দেখলাম। মোটামুটি ভালো ওয়েট রয়েছে, পেছনে ISI হলমার্কটা দেখতেই পাচ্ছেন। মোটামুটি আপনাদের দেখা যাচ্ছে 1.6 লিটার রয়েছে, মিডিয়াম সাইজ ফ্রাই প্যান, জাজ প্রেস্টিজ। তারপর মেড ইন ইন্ডিয়া, সবথেকে বড় কথা, কোনো চাইনিজ জিনিস নয়। আর 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, ওয়ারেন্টি কার্ডটা আমরা রেখে দিয়েছি, বোনের হাতে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে এই একটা কাঠের একটা খুন্তি মতো দিয়েছে, আর এটাকে ধোয়ার জন্য একটা প্লাস্টিকের বা লাইননের একটা জিনিস দিয়েছে। তো যাই হোক, এর পরবর্তী ধাপে দেখতে পাচ্ছেন সাদা তেল বোন চামচ দিয়ে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, কারণ জিনিসটা যে গোলা রুটিটা আমরা বানাবো সেটা তো পুরোটা ভালো করে ছড়াতে হবে, না হলে তো হবে না, লেগে যাবে। তো তেলটা যাতে পুরোটা ছড়ায় সেটা একটু মাথায় রাখতে হবে। তারপরে একটু এরকমভাবে ঘেটে নিয়ে আপনাকে কী করতে হবে, দিয়ে দিতে হবে হচ্ছে প্যানটার মধ্যে। দেখুন বোন কীভাবে দিচ্ছে, একটু খেয়াল করুন, এরকমভাবে দিতে হবে। হ্যাঁ, আসলে হয়তো আপনারা ওর থেকে বেটার পারবেন, অনেকে এসব রান্না করে পটু হয়ে গেছেন। আসলে ও প্রথমবার না, দ্বিতীয়বার করছে, তো ফলে একটু অপটু হাত বলা যেতেই পারে, কিন্তু ও চেষ্টা করছে যতটা ভালোভাবে করা যায়, দেখতেই পাচ্ছেন ও নিজের মতো করে চেষ্টা করছিল আর কি। যাই হোক, সব কিছুই হচ্ছে চেষ্টার ওপর নির্ভর করে। আপনি চেষ্টা করলে একদিন ঠিকই সাফল্য পাবেন, একদিন ভুল হবে, 2 দিন ভুল হবে, কিন্তু পরের দিন দেখবেন ঠিক হবে। মানে যত চেষ্টা করবেন তত বেটার হতে থাকবে, বেটার হতে হতে একটা সময় গিয়ে পারফেক্ট হয়ে যাবে। তো যাই হোক, এরকমভাবে রান্নাটা চলছিল আমাদের। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যে আঁচ যেটা, সেটা মিডিয়াম আঁচ রাখতে হবে। দেখুন একটা সাইড আমাদের হয়ে গেছে কথা বলতে বলতে, এই দেখুন ও জাস্ট ফ্লিপ করে দিল, এবার অপর সাইডটা হবে আর কি। তো একটু মিডিয়াম আঁচটা রাখবেন, নাহলে হট করে পুড়ে যেতে পারে, বিষয়টা একটু ধ্যান রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় আরেকবার ও বানিয়েছিল। প্রথমবারটা তো ভালো হয়েছিল শেপটা, কিন্তু দ্বিতীয়বারে শেপটা আরও সুন্দর, মানে এত সুন্দর শেপটা হয়েছিল দেখার মতো। যখন শেষ হবে আমি ভিডিওটা দেখাবো,
বুঝতে পারবেন যে শেপটা কত সুন্দর হয়েছিল। আসলে ব্যাপারটা কিছুই না, সেই পেটে গেলে সবই এক, শেপ থাকুক না থাকুক। এই দেখুন শেপটা দেখেছেন কী সুন্দর হয়েছে, ভালো লাগছে না দেখতে খুব? মানে একটা এপারের পিঠ দেখাচ্ছে আর একটা ওপারের পিঠ দেখাচ্ছে, মানে দুটো ভাইস ভার্সা করে দিচ্ছি, এপিঠ ও পিঠ। দেখুন দুটো জিনিস কি সুন্দর কুকড হয়েছে, পুড়ে যায়নি, কাঁচা থাকেনি, একদম প্রপারলি কুকড যাকে বলে সেইটা হয়েছে। ভীষণ ভালো লাগছে দেখতে, আমার তো ভালো লাগছে খুব। আচ্ছা এটা একটু দেখুন, এটা একটু ম্যাজিক মতো করার চেষ্টা করেছি। হঠাৎ করে একটা মুখ শেপ কোথা থেকে চলে এলো আমি নিজেও জানি না, কিন্তু কোথা থেকে এলো আমি দেখাচ্ছি সেটা। বোন এটাকে একটু গার্নিশ করেছে, আমি ওকে ইনফ্যাক্ট বলেছিলাম যে এরকম একটু করে দেখ, তো ট্রাই করেছে। দেখে তো বুঝতেই পারছেন খুব ভালো ট্রাই হয়েছে, এবং ফিনিশিং যেটা সেটা দেখতে খুব সুন্দর লাগছে। ইনফ্যাক্ট সত্যি সত্যি খুব সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। আচ্ছা এরপর হচ্ছে খেয়ে দেখার পালা। আমি এবার একটু খেয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন একটুখানি ছিঁড়ে নিলাম, নিয়ে হালকা করে একটু ছিঁড়ে সসটা দিয়ে একটু মুখে দিলাম। অসাধারণ খেতে, জাস্ট দুর্দান্ত খেতে, ট্রাস্ট মি। আপনারা বাড়িতে চটপট করে বানিয়ে ফেলুন এবং খেয়ে ফেলুন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।